এতক্ষণ এসিটা চলছিল, প্রচণ্ড পরিমাণে গরম। আর সেই গরমে এখন হঠাৎ করে আমি সমুদাকে জিজ্ঞাসা গাড়ি চালাচ্ছে তো, সমুদা এখন কি অবস্থা? এখন নর্মাল হাওয়া বেরোচ্ছে, মানে এসি বন্ধ হয়ে গেল তাই তো? এসি বন্ধ হয়ে গেছে, নর্মাল হাওয়া বেরোচ্ছে, এমনকি গরম হাওয়া বেরোচ্ছে এখান থেকে। তবে একটা জিনিস বলি যে হাওয়াটা বেরোচ্ছে যে সেটাও আপনাদের একটা প্রমাণ করেছে। দেখুন হাওয়াটা বেরোচ্ছে, ঠিক আছে, এই দেখুন এটা নড়ছে, নর্মাল বুঝতে পারছেন তো, হাওয়া বেরোচ্ছে, কিন্তু সেটা কিন্তু একেবারে গরম হাওয়া বেরোচ্ছে। তাহলে আমি গাড়িটায় চড়েছি, বাইরে যে পরিমাণে গরম রয়েছে, কত ডিগ্রি বলছে বাইরে? ওই ওপরে আছে 42 ডিগ্রি। আমার গাড়ির মিটারে শো করছে 42 ডিগ্রি, আর বাইরে 42। যে পরিমাণে গাড়ির তলায় ব্যাটারির যে চেম্বারটা রয়েছে, সেই ব্যাটারির চেম্বার কিন্তু একবার বলছি যে এই পরিমাণে প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছে। সমুদ্র আর একটা শব্দ পাচ্ছ, মানে কি বলে করে শব্দ হচ্ছে, ফ্যানের শব্দ, ফ্যানটা খুব জোরে ঘুরছে। হ্যাঁ, মানে তাহলে ভাবুন এসিটা চালিয়েছি, আমার এসি চলছে, হ্যাঁ, আমি আপনাদের দেখাই যে এসি চলছে। আর কি ভয়ঙ্কর আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে এখন। দেখাচ্ছি যে এটা করলে বুঝতে পারবেন। আমরা হচ্ছে না, আমরা 24-এ দিচ্ছি, 24-এই থাকে। দেখুন এসি 24-এ দেওয়া আছে, খুব খারাপ অবস্থা। এই অভিজ্ঞতা নিন। শম্ভুদা, তুমি তো এতদিন গাড়ি চালাও, তোমার কি মনে হয়? গরমে ঠান্ডাটা কিছুটা কমে, কিন্তু এইভাবে যে পুরো বন্ধ হয়ে যাওয়াটা হয় না, তাই না? হ্যাঁ, অন্যান্য গাড়ি গরমের জন্য ঠান্ডাটা দেখা গেল যে একটু কমলো, কারণ তুমি তো গাড়ির মিস্ত্রি, হ্যাঁ, তো দীর্ঘদিন ধরে এরকম ভাবে পুরো এসি যে কম্প্রেসার পুরো কাট অফ হয়ে যাচ্ছে, এটা অন্য গাড়ির ক্ষেত্রে আমার চোখে পড়ে না, বা আমি দেখি না, হয় না। না, অন্য গাড়ির ক্ষেত্রে হয় না। তাহলে এ তো সাংঘাতিক অভিজ্ঞতা। হ্যাঁ, গরমে এই গাড়ি চালানো যাবে না তো। একটা যদি 5-7 কিলোমিটার পরে এসিটা যদি অফ হয়ে যায়, শুধু হাওয়া, ব্লোয়ারের হাওয়াটা বেরোচ্ছে, তো এই গাড়িটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নিয়ে কেমন করে যাওয়া যাবে এই গরমে? এটা কিন্তু বড় প্রশ্ন, তাই না? হ্যাঁ, গরমের সময় এই গাড়ি বের করা খুব অসুবিধে। আমরা এই মতো ঢালাই ব্রিজে দাঁড়িয়ে রয়েছি। অনেকে না ফোনে অনেক কিছু বলে, শম্ভুদা, অনেকে ফোনে অনেক কিছু বলে, কেন কিনেছেন, অনেকে বলে বিক্রি করে দিন, কেউ বলে আপনার গাড়ি চড়ার যোগ্যতা নেই, অনেকে অনেক কিছু বলে আর কি। শুনতে বেশ ভালো লাগে আপনারা যারা বলেন। শম্ভুদা, একটু বলবে নাকি যে তোমার গাড়ির অভিজ্ঞতা? তুমি তো পেট্রোল গাড়ির মূলত ভালো মিস্ত্রি, এবার তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে, গাড়িটায় তো তোমার একটা অভিজ্ঞতা হয়েছে, তুমি বলো। গাড়ির অভিজ্ঞতা, গাড়ির তো এমনি চালাতে তো খুবই ভালো লাগে গাড়ি, হ্যাঁ, একদম স্মুথ, ভালো টান আছে, যেইভাবে খুশি চালানো যায়। আমার কাছে একটাই সমস্যা লাগছে, যেটা এসিটা মানে মাইলেজ আর কি। না, মাইলেজ আমি বলবো না, এসিটাই যে বন্ধ হয়ে যাওয়া গরমের মধ্যে, এই গরমে দুপুরের বেলা, তো গাড়ি চালানো তো খুবই অসুবিধে একদম। কেন, গাড়িতে বসে আমি ঘেমে যাচ্ছি, দেখুন আমি ঘেমে যাচ্ছি, একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি না, একদম। তো এবার কাজটা নামিয়ে দিতে হবে। কাজটা নামালে বাইরের যা গরম আছে, তারপর থেকে আরো রোদের এটা চলে আসবে। তাহলে আমরা খুব ভালো আছি না? বহু স্বাদ করে কিনেছিলাম, বুঝলেন। যাদের বেশি ওয়াটের ব্যাটারি রয়েছে তারা ভোগেন, কিন্তু আমার মতো তো চটকা ভুগবেন না, তারা একটা নির্দিষ্ট কিলোমিটার পর্যন্ত পান। আর কালকে একজন মহান ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল টাটার একটি শোরুমে, তিনি বললেন এখান থেকে পুরুলিয়া গেছেন, আবার সেখানে বেশ খানিকটা ঘুরেছেন, 1200 কিলোমিটার ঘুরেছেন মশাই। তিনি নাকি ওই বাম টাম কি সব রাজনীতি করেন, বেশ সুন্দর কথাবার্তা বললেন, হজম হলো না, বুঝলেন, জ্ঞান দেবেন না।
একদম জ্ঞান দেবেন না।